হাটহাজারি বাজারে আলু কিনছে 50 টাকা করে, হঠাৎ করে রাতের ভিতরে দাম বাড়ি গেছে, গুজব হয়ে গেছে কালকে থেকে আলু 300 টাকা করে, সদরে বাড়াই দিছে। এরকম আছে না নাই বলেন না? এটা ইসলাম নিষেধ করে দিয়েছে। কি মজুদদারিটা নিষেধ ইসলামে। যেই ব্যক্তির ফ্যাটের ভিতরে, কিসের ভিতরে? ফ্যাটের ভিতর হারাম গিয়েছে, হারাম 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 মানে আরেকজনের থেকে মেরে দিছে, আরেকজন থেকে জুলুম করে নিয়ে আসছে। সিদ্দিক আকবর হায়াতে জিন্দেগির মধ্যে তিনি আরেকজন গোলাম ছিলেন, যে গোলাম সব সময় সিদ্দিক আকবরের জন্য খানা নিয়ে আসতো। সুবহানাল্লাহ, হাদিয়া তোফা নিয়ে আসতো। আর সিদ্দিক আকবরের সামনে হাদিয়া নিয়ে আসার পরে সিদ্দিক আকবর জিজ্ঞেস করতেন এই খানাটা করতে গে। গোলাম বলতো যে আজকে আমি খেজুর ফাড়ার কারণে এই খাবারটা পেয়েছি। আবার বলতো যে আজকে আমি উটের দুধ দহন করার কারণে এই উপটোকন পেয়েছি। এইভাবে বলতে বলতে দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়। হঠাৎ করে আরেকদিন খানা নিয়ে আসলেন রাতের গভীরে। সুবহানাল্লাহ, কোন সময়? রাতের গভীরে খানা নিয়ে আসা মাত্র সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, খেয়ে ফেললেন। এক লুকমা মুখে দিয়ে ভেতরে ঢুকবে এমন সময় জিজ্ঞেস করতেছেন, গোলাম জিজ্ঞেস করতেছেন, হুজুর সব সময় আপনি তো আমাকে জিজ্ঞেস করেন, খানা কোত্থেকে আজকে জিজ্ঞেস করলেন না? সিদ্দিক আকবর বলছে, আরে জানো আজকে আমি সকাল থেকে কিছু এখনো খাই নাই, এ প্রথম তোমার এই খাদ্য আমি মুখে নিয়েছি, ডুব গিলার আগে সেজন্য জিজ্ঞেস করতেছি, বলো কোত্থেকে এনেছো? এই কথা বলতে দেরি, হুজুর আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমার মজুসি কিছু ভাইয়েরা ছিল যাদেরকে আমি ওয়াদা করেছিলাম, যাদেরকে অনেক হেল্প করেছিলাম, আজকে অনেক দিন পরে সেই মজুসিদের সাথে দেখা হয়েছে, তাদের বিবাহ বন্ধন হয়ে যাচ্ছে। আমি তাদেরকে বললাম, কিরে তোমাদেরকে আমি সাহায্য করেছিলাম মনে আসেনি? বলে যে হ্যাঁ আছে। তুই তাদেরকে যে সাহায্য করেছিলাম আমি, সেই কথা মনে করার কারণে তারা আমাকে খাদ্য দিয়েছে, আর হুজুর আপনার জন্য এই খাদ্য আমি নিয়ে আসছি। সিদ্দিক আকবর হাদিস সাক্ষী দেয়, সিদ্দিক আকবর এরকম ডান হাত গলার ভিতরে কণ্ঠনালীর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। উপস্থিত মানুষটা মনে করেছিল সিদ্দিক আকবর এই মুহূর্তে মারা যাবে। হুজুর আপনি এইভাবে করছেন কেন? বলে যে তাড়াতাড়ি আরেকজনের হাত আমার ভিতরে ঢুকিয়ে দাও। আরে আমার হাত আমি দিচ্ছি, আমার কষ্ট হচ্ছে, আমি ভিতরে দিতে পারছি না, আমি হা করেছি, কারো হাত আমার ভিতরে ঢুকিয়ে দাও। খেয়ে সৌভাগ্যবান সে হাত সিদ্দিক আকবরের ভিতরে ঢুকাবে। পানি পান করিয়ে দিলে সিদ্দিক আকবর বমি করতে করতে শরীরের আতুরি বের হয়ে যাবে এমন মনে হচ্ছে। হঠাৎ করে সমস্ত খাদ্য বের হয়ে গেছেন, সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেলেন। সবাই কান্নার রুল পড়ে গেল। বলে যে নবীজিকে খবর দিয়ে বলে যে না, আগে সিদ্দিক আকবর অবস্থা কিরকম হয় দেখা যাক। অনেকক্ষণ পরে চোখ খুললেন, খোলা মাত্র বলে যে হুজুর আজকে এই অবস্থা করে ফেললেন, আপনি খাদ্য খেয়েছেন, এরকম হাত ঢুকাই দিয়েছেন, আপনার কি জানের কি ভয় লাগে না? আপনি যে মৃত্যু হয়ে যাবে আপনার কি কষ্ট লাগে না? হাত কেমনি ঢুকাই দে মানুষ? সিদ্দিক আকবর বলে যে ও আমার সাহাবীরা, রাসূলুল্লাহ সাহাবী শুনে রাখো, আমি নবীজির জবানে শুনেছি, আমার নবী বলেছে এইভাবে কোনো মানুষের পেটের ভিতরে যদি একটা দানা, একটা সরিষা পরিমাণ দানা, একটা রায়ের দানা, একটা চাউলের দানা, একটা বাতের দানা যদি পেটের ভিতরে হারামের যদি থাকে, সেই শরীর কখনো জাহান্নামে যাবে, কখনো জান্নাতে যাবে? সেই শরীর কখনো জান্নাতে যাবে না, সেই শরীরটা জাহান্নামের জন্য লিপিবদ্ধ হয়ে যাবে। সেজন্য আমি সিদ্দিক আকবর, আমি তো নবীজির উজির, আমি নবীজির খলিফা, আমি সিদ্দিক আকবর যদি হারামের একটা ফোঁটা যদি আমার পেটের ভিতরে থাকে, আজীবন মুসলমানরা বলবে সিদ্দিক আকবরও তো হারাম খেয়েছে। সেজন্য আমি জানার পরে আমার গলার ভিতরে আমি হাত ঢুকিয়ে ওই হারামটা বের করে দিচ্ছি। আরেকটু জোরে বলেন। এবার এই সিদ্দিক আকবরের সাথে আমার আপনার সময়টা মিলান। আজকের এই সময়ে আপনারা আমাকে কষ্ট নিয়েন না, এটা আল্লাহর শপথ করে বলছি, যা কিছু কোরআন হাদিস আছে সেটাই বলছি। যেই ব্যক্তির ফ্যাটের ভিতরে, কিসের ভিতরে? ফ্যাটের ভিতরে হারাম গিয়েছে, হারাম 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 মানে আরেকজনের থেকে মেরে দিছে, আরেকজন থেকে জুলুম করে নিয়ে আসছে। তারপরে ব্যবসায়ী হাটহাজারি বাজারে আলু কিনছে 50 টাকা করে, হঠাৎ করে রাতের ভিতরে দাম বাড়ি গেছে, গুজব হয়ে গেছে কালকে থেকে আলু 300 টাকা করে, সদরে বাড়াই দিছে। এরকম আছে না নাই বলেন না? এটা ইসলাম নিষেধ করে দিয়েছে। কি মজুদদারিটা নিষেধ ইসলামে। আর এই যে হারামের আজীবন 50 টাকার আলু 300 টাকা বিক্রি করতেছে, 150 টাকা বিক্রি করতেছে। এখন এই টাকাগুলা কি ফ্যাটের ভিতর নাকি ফ্যাটের বাইরে? ফ্যাটের ভিতরে। সেজন্য আমার নবী বলেছে কিয়ামতের ময়দানে এমন কিছু পয়সাওয়ালাদেরকে দেখানো হবে যারা বেশি দান করত, যারা বেশি সাদাকা করত,
যারা বেশি বেশি মসজিদ বানাতো, যারা বেশি বেশি মাদ্রাসা বানাতো, যারা বেশি বেশি হজ করত, যারা বেশি বেশি দান করত, যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করত, তাদের দান দেখে মানুষ অবাক হয়ে যেত। কিন্তু আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তাদের এই দান তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় বলেন না, কোথায়? জাহান্নামে নিয়ে যাবে। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সে দান? আমার নবী বলছেন, যে সম্পদ হারামের পন্থায় অবলম্বন করেছে, যে সম্পদ হারামের মাধ্যমে অবলম্বন করেছে, যে সম্পদ হারাম মানুষকে মেরে মেরে নিয়েছে, এরকম আছে না নেই? সারাদিন কামলারে কৃষি জমিনের মধ্যে কাম করাইছে, ওই নেত্রকোনার মানুষ আসতে 15 জনরে কাম করাইছে, 15 জনরে বলতেছে আজকে টাকা দিব না, আমি এই এলাকার সর্দার, আমি এই এলাকার অমুক সাপ তমুক সাপ, আজকে টাকা দিব না, যাও হাঁটি চলে যাও, এরকম আছে না নেই? গরিবের উপর জুলুম করা আছে না নেই? এরকম কোন যদি সৌভাগ্যবান জাহান্নামীওয়ালা যদি থাকেন, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে শপথ করে ফেলেন, আজকে থেকে একনিষ্ঠ হৃদয় করে ফেলেন, আমার আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করেন, আমার আল্লাহ যেন আপনার ওই অতীতের সকল গুনাহ যেন মাফ করে দেয়। জুড়ে বলেন আমিন। আরেকটু জুড়ে বলেন আমিন। সেজন্য আমাদের ইনকাম হালাল ইনকাম, কি ইনকাম হতে হবে? আরেকটু জুড়ে বলেন না। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম সূরা 2 নম্বর সূরার 188 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা শুনে রাখো, তোমরা আহার করো যা কিছু জমিনের মধ্যে হালাল। সুবহানাল্লাহ। যা কিছু জমিনের মধ্যে কি হালাল, এটা বলেছেন কে? এখন আমার আল্লাহ বলতেছেন হালাল আহার করার জন্য, কিন্তু খেরুহারার সেই বাবা প্রত্যেক মাসের ভিতরে 2 লাখ টাকা সুদি লাগায়। কি লাগায়? এই সুদের প্রবণতা আমাদের সমাজের মধ্যে মহিলাদের মধ্যে বেশি। কাদের মধ্যে? আরেকটু জোরে বলেন না। মহিলাদের মধ্যে বেশি। সেদিন আমার আল্লাহ বলতেছেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি কি হারাম করেছি। আজকে দেখবেন এটা চিটং শহরের নয়, পুরো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে। স্বামীর পকেট থেকে মাসের 2 তারিখে এরকম করে আঙ্গুল ঢুকায় 1000 নোট একটা নিয়ে নিছে। কোন মাসে? নভেম্বর মাসে। আর ডিসেম্বরের আজকে কয় তারিখ? 3 তারিখ। স্বামীরে দেখতেছে 1200 টাকা দিছি। কি রে আব্বাচ্চম্মা, আবুল কাসিমের মা, এই 1200 টাকা করতো? বলে যে ওই নভেম্বরের শুরুতে আপনার পকেট থেকে 1000 টাকা নিয়ে নিছি। তুই 1200 টাকা হইলো কেমন? বলে যে ওই সলিমুল্লাহর মারে আমি 1000 টাকা দিছি, সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে, 1000 টাকা দিব, 1 মাস পরে সুদ হিসেবে 200 টাকা দিতে হবে। নাউজুবিল্লাহ করে গিয়ে বলবেন সুদ হিসেবে কয় টাকা? 200 টাকা। এখন আহারে কলিমুল্লাহর বাপ তো খুশি হয়ে গেছে, আরে মাশাআল্লাহ কাম তো হইছে। এবার আখের ওভারের মধ্যে সাইয়ের দোকানে বসে বসে বলতেছে, আরে আমার ফুলার মা কেমন জানোনি, কেমন চালাক, আরে 1 মাসের ভিতরে 200 টাকা ইনকাম করে দিছে, আজকে 10,000 টাকা দিছি, আগামী মাসের জন্য আমাদেরকে 1000 টাকা লাভ দে। 1000 টাকা দিয়ে কি করবেন? বলে যে পেনশন কাকে টেনশন দূর করবো। এরকম আছে না নাই? মনে রাখবেন, এই স্ত্রী আপনাকে জীবনে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াস্তে সুদের টাকা যদি 1 টাকা, কয় টাকা? 1 টাকা যদি হেডের ভিতরে ঢুকে, সেই ব্যক্তি তওবা না করা পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। আরো জোরে বলেন। এবার শুনেন হালাল কি জিনিস, হালাল ব্যবসা কি জিনিস, হালাল কিভাবে হতে হবে। আমাদের মাযহাবের যিনি ইমাম আযম আবু হানিফা, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু শুনেন বাবা, কানকে খাড়া করে। ইমাম আযম আবু হানিফা তিনি কিসের ব্যবসা করতেন? কাপড়ের। কিসের? কাপড়ের। তিনি সিরিয়া থেকে কাপড় এনে ব্যবসা করতেছেন 2 জন মিলে। তুরনার যে ফাটনার এরে বললেন, শুনে রাখো, আমাদের এই কাপড়গুলো 1 নম্বর কোয়ালিটির, এগুলো 2 নম্বর কোয়ালিটির, এগুলার একটা দাম, এগুলার একটা দাম। মনে রাখবে 1 নম্বর কোয়ালিটির সাথে 2 নম্বর কোয়ালিটি মিলাবে না। এটা 1 দামের, এটা 1 দামের, আলাদা আলাদা বিক্রি করবা। ইমাম আযম আবু হানিফা চলে গেলেন ছাত্রদেরকে দরজ দেওয়ার জন্য। এদিকে একটা বিশাল কোম্পানি এসে, বিশাল মৌজুদদার এসে ওই ইমাম আযম আবু হানিফার যিনি পার্টনার ছিল ওনার থেকে সবগুলো একই দামে নিয়ে গেলেন। সস্তা কাপড়, দামি কাপড় সবগুলো কি একই দামে নিয়ে গেলেন। বিশাল একটা টাকার অঙ্ক হয়ে গেল। খুশিতে ইমাম আযম আবু হানিফার দরজে যেখানে দরজ দিচ্ছে সেখানে চলে গেছেন, হুজুর আজকে কামাজটা করে ফেলছি। কি বলছে? হুজুর সবগুলো কাপড় বিক্রি করে ফেলছি। বলছে কি বলো? হ্যাঁ। মানুষ কোত্থেকে? বলেছে অমুক জায়গার একটা মানুষ একটা এসেছে অনেক দূর থেকে, আমি তার কাছে সবগুলো 1 দামে বিক্রি করে দিছি।
এই কথা বলতে দেরি ইমাম আজম আবু হানিফার চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহু আকবার বলেন। আমরা হলে তো খুশি হয়ে যাব। তখন সেই আরদার যিনি বলতেছে, হুজুর আপনি খুশি উদযাপন করার কথা, আপনি কান্না করছেন কেন? তখন ইমাম আজম আবু হানিফা বলতেছেন, শুনো, আমি ইমামুল আজম আবু হানিফা, আমার এই শরীরে আজ পর্যন্ত একটা টাকা হারামের ঢুকে নাই, কিন্তু আজ তোমার কারণে হয়তো এই টাকাগুলো আমার এখানে হারামের ঢুকতো। সেই কিতাবের মধ্যে লিখেছে সেই সময় 30,000 দিরহাম, কত? 30,000 দিরহাম, যেগুলো বেশি বিক্রি করেছে, ওই মওজুদদারকে খুঁজতে যে খুঁজে না পাওয়ার কারণে সব কিছু আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম বলেন? আমরা হলে যে এগুলারে তাড়াতাড়ি কিভাবে কোন ব্যাংকে রাখে, আরো কিভাবে সুদে বাড়ানো যায়, আরো কিভাবে সেগুলাকে বাড়ানো যায়, সেই প্রসেসিং এর মধ্যে আমরা নেমে পড়তাম, ঠিক কিনা বলেন না? কিন্তু আমার আল্লাহ বলতেছেন, না রে ও আমার বান্দারা, মনে রেখো, হারামের একটা দানা, হারামের একটা দানা খেয়ে বান্দা যখন জমিনের সাথে, সেজন্য ফকির আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, হারামের একটা দানা, কয়টা দানা? হারামের একটা দানা যদিও পেটের ভিতর ঢুকে যায়, সেজন্য আজকে আমাদের ইবাদত, আমাদের দাসত্ব, আমাদের জিকির, আমাদের ফিকির, কোনো কিছুর মধ্যে মজা পাচ্ছি না আমরা, ঠিক কিনা বলেন না? কিরে আশারের নামাজ পড়ছেন, আসেন ফজরের নামাজের সময় চলে যায়, আমার ভালো লাগছে না। কি লাগছে না? ভালো লাগছে না। নামাজ ভালো লাগছে না, জিকির আজকার ভালো লাগছে না, আল্লাহর দুরূদ, আল্লাহর জিকির, নবীর দুরূদ ও সালাম ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? সেজন্য ইমাম ফকির আবুল্লাহ সমরকন্দি বলতেছেন, ইবাদতের স্বাদ তখন উঠে যাবে পেটের ভিতরে হারাম যখন ঢুকে যাবে। কি ঢুকে যাবে? পেটের ভিতরে হারাম যখন ঢুকে যাবে। সেজন্য হালালের যদি একটা দানা যদি খান, কয়টা দানা? একটা দানা যদি জিব্বাই নিয়ে যদি আমার আল্লাহর কাছে এই কেরওয়ারার মসজিদে জমিনে নিজের ঘরে যাই নামাজ বিছিয়ে মাটির উপরে খাইলে, আইলের উপরে, ক্ষেতের উপরে, যেখানে থাকেন না কেন, হালালের একটা দানা নিয়ে যদি জমিনের সাথে কোফালকে লাগিয়ে নাককে ঠেস দিয়ে আমার মালিককে যদি একবার ডাক দেন, হাই হাই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলছেন, সেই বান্দা, ওই হালাল মানুষের হালাল খাদ্যদারি সেই বান্দার একবারে আমার আল্লাহ 70 বার সাড়া দিয়ে থাকেন। কয়বার ডেকেছেন? কয়বার? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ বলে। যদি পথ ভুলে যায় আমাকে দিও ডাই, দিও দিশা, এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নরা দল বেঁধে রাতে করে দিন, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও বামারি রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি, আমাকে কাছে টানো বারবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোন বাবা? হালাল। কি হালাল? সেজন্য আমার নবীর হাদিসে মোবারকার মধ্যে আছে, একদিন আল্লাহর একজন নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন নি? ওনাকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম হচ্ছে জবুর কিতাব। যে কিতাব যখন পড়তেন এমন তাসির ওনার কণ্ঠের মধ্যে আল্লাহ দিয়েছেন, সাগরের মাছ আওয়াজ শুনতো, কুমির আওয়াজ শুনতো, বাঘ একত্রে আওয়াজ শুনতো, হরিণী আওয়াজ শুনতো, কেউ কারো হুশের মধ্যে থাকতো না যখন দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করতেন। সে দাউদ আলাইহিস সালাম ওনার যে কোরিয়া, যে গ্রাম ছিল, সেই গ্রামের মানুষের কাছে ভিন্ন বেশে মানুষকে জিজ্ঞেস করতেন, আর দাউদ নবীরে চিনি? হ্যাঁ চিনি। ওনার কি কি গুণ বলো? মানুষ বলতো উনি খুব ভালো, উনি আল্লাহওয়ালা, উনি আল্লাহর ধর্মের শিক্ষা আমাদেরকে দেয়। এরকম যখন প্রত্যেকদিন মানুষকে তিনি জিজ্ঞেস করতেছেন ওনার সম্পর্কে, একদিন আমার আল্লাহ জিবরিলকে মানুষের সূরতে পাঠালেন। সুবহানাল্লাহ। কিসের সূরতে? মানুষের সূরতে পাঠালেন। জিবরিল ওনার সামনে হঠাৎ জিজ্ঞেস করতেছে দাউদ আলাইহিস সালাম জিবরিলকে,
এই যুবক তোমার বাড়ি কোথা? বলছে ওই সামনের বাড়িতে। এবার বলো ওই দাউদকে চিনোনি? বলে যে হ্যাঁ। বলে যে উনি কেমন? বলে যে মাশাআল্লাহ উনি খুব পরহেজগার, উনি আল্লাহর একজন নবী। তোর সব ঠিক আছে, কিন্তু ওনার একটা কাজ খুব অপছন্দনীয়। বলে যে সেটা অপছন্দ শুধু মানুষ নয়, আল্লাহও অপছন্দ করেন। দাউদ আলাইহিস সালাম বলতেছে আমার কাজ আল্লাহ অপছন্দ করে, এই জানলো কেমনে? কি এমন কাজ বলো তো দেখি আমার অপছন্দনীয়, যেটা মানুষ অপছন্দ করে আমার আল্লাহ পছন্দ করে? সেটা সূরা সাবার মধ্যে, সূরা শুরার মধ্যে, সূরার হাদীদের মধ্যে এটা আছে পুরো ঘটনাটা। তখন বলতেছে ওই কাজটা আপনি যে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে আপনি নিজের জীবনের চলার জন্য যে টাকা পয়সা নিয়ে থাকেন, এটা আপনার এলাকার মানুষও পছন্দ করে, আল্লাহও পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন। বাইতুল মাল এটা হালাল না হারাম? জোরে বলেন না। হালাল বলেন। কি হালাল? তো হালাল ওনার জন্য কেন আল্লাহ নারাজ হবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বলছে ওই উপার্জন সর্বশ্রেষ্ঠ, ওই উপার্জন সর্বশ্রেষ্ঠ যে উপার্জন বান্দা হাত দিয়ে উপার্জন করে। সুবহানাল্লাহ বলবেন না। কি দিয়ে? হাত দিয়ে উপার্জন করে। এবং আমার নবী হাদিসের মধ্যে ইমাম দুনিয়া ফিল হাদিস, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, বলে যে ওই সম্পদওয়ালারা কতই না বোকা, যারা সম্পদ জমা করে রাখে, বাবার সম্পদ জমা, দাদার সম্পদ জমা, কিন্তু কিছু করে না, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খায়। এগুলোর মধ্যে নিকৃষ্ট মানুষ আর নাই। তো দাউদ আলাইহিস সালামকে বলতেছেন জিবরিল মানুষের সুরতে এসে আপনার উপর মানুষরা নারাজ, আল্লাহও নারাজ। কোন কারণে? আপনি যে রাষ্ট্রীয় কোষাগার থেকে খান, আপনি নিজে যে ইনকাম করেন না। এই কথা শুনতে দেরি তানবীহুল গাফিলিনের মধ্যে বলেছেন ওই আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম দূরে তাড়াতাড়ি যাই নামাজ বিছিয়ে সিজদার মধ্যে পড়ে গেলেন, দু চোখের পানি ছেড়ে। এক সিজদার মধ্যে এক সপ্তাহ ছিলেন। কতদিন? এক সপ্তাহ। মানুষ মনে করছে দাউদ আলাইহিস সালাম মারা গেছে। কিরে এত লম্বা সিজদা, এত লম্বা সিজদা, দাউদ আলাইহিস সালাম কি মারা গেছে? তো আপনি যখন সিজদা দিবেন দেখবেন পায়ের রগগুলো এরকম ওঠানামা করে। খেয়াল করছেন কখনো? ওঠানামা করে। মানুষ যখন দাউদ আলাইহিস সালাম মারা গেছেন দৌড়তে দেখতেছে পায়ের রগ ওঠানামা করতে, বলছে এখনো রূহ আছে। সুবহানাল্লাহ। এক সপ্তাহ পর ওঠার পর আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দিয়ে দিলেন। সূরা হাদীদের মধ্যে রয়েছে লাস্টের দিকে 20 নম্বর আয়াতের পরে আমার আল্লাহ বলতেছেন আমি দাউদকে এমন একটা মুজিজা দিয়েছি, দাউদ আমি তোমাকে বর্ম কিভাবে বানায় সেটার শিক্ষা দেব, এবং পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস লোহা, তুমি হাতে ধরলে সে লোহার মোমের মতো নরম হয়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন দাউদ রে, তুমি এই লোহা এবং বর্ম বানাই তোমার জীবিকা উপার্জন করবা, তুমি তোমার ফ্যামিলি তোমার সবাইকে নিয়ে খাবা, মনে রেখো তুমি আমি আল্লাহর আরো বেশি প্রিয় হয়ে যাবে। তাহলে হালাল রিজিকের দরকার আছে? আরো জোরে বলেন।